বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বেলি আক্তার, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বিমা, পাঁচরুখী বেগম বানোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। তো আজকে একাদশ শ্রেণীর ক্লাস নেব আর্থিক বিশ্লেষণের উপরে, কারণ এর আগেও বন্ধের আগে আর্থিক বিশ্লেষণ ক্লাস করিয়েছি তোমাদের। তো আজকে ওই দিন যেখান থেকে শেষ করেছি আজকে ওইখানে আবার শুরু করি। আমরা একটা অঙ্ক নিয়ে আসছি। আজকে সময় থাকলে আমি একই টাইপের অঙ্ক দুইটা তোমাদের এখানে সমাধান করে দিব। তো চলো আমরা অঙ্কটি করি। এখানে বলেছে যে কামাল এন্টারপ্রাইজ এর তথ্যসমূহ নিম্নরূপ। এখানে অনেক তোমাদের ইনফরমেশন থাকে, কিন্তু এটা শর্ট করে আমি লিখে দিচ্ছি নিম্ন রূপ। আচ্ছা, এখানে বলেছে বিক্রয় ৪৫,০০০ টাকা। আচ্ছা, এরপরে বলেছে একক প্রতি বিক্রয় মূল্য ৫০ টাকা। এরপরে বলেছে স্থায়ী একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৩০ টাকা। এরপরে বলেছে যে স্থির খরচ বা স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় একই কথা। স্থির খরচ হচ্ছে ৪ লাখ টাকা। আচ্ছা, এরপরে বলেছে এখানে খ নাম্বার করণীয় গুলো দেখো। করণীয়গুলো খ নাম্বার থেকে শুরু। আমরা জানি ক আর খ তে হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক, আর এই অঙ্কটির মধ্যে হচ্ছে তোমার খ থেকেই অঙ্ক চেয়েছে। তো খ থেকে কি অঙ্ক চেয়েছে দেখি। উপরের উদ্দীপকে দত্তাংশ কত হবে? উপরের উদ্দীপকে দত্তাংশ কত হবে? ঠিক আছে, এটা হলো খ নাম্বার। আর গ নাম্বারে বলেছে যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা এবং ইউনিটে নির্ণয় করো। বিইপি আমি সংক্ষেপে লিখি, বিইপি টাকা এবং ইউনিটে নির্ণয় করো। এটা হলো খ নাম্বার। ঘ নাম্বার বলেছে যে ১,২৫,০০০ টাকা প্রত্যাশিত লাভ হলে ১,২৫,০০০ টাকা প্রত্যাশিত লাভ হলে কত ইউনিট বিক্রয় করতে হবে? ঠিক আছে, এর সাথে আরেকটু বলেছে যে প্রত্যাশিত লাভের ইউনিট ও ব্রেক ইভেন ইউনিটের মধ্যে পার্থক্য। তো এখানে বলেছে প্রত্যাশিত লাভের ইউনিট আর ও ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এর মধ্যে পার্থক্য। আমি এখানে সংক্ষেপে লিখলাম পার্থক্য চেয়েছে। দেখো, তো এই হলো আমাদের মেইন অঙ্ক। কি বলেছে? কামাল এন্টারপ্রাইজের তথ্যসমূহ নিম্নরূপ। বিক্রয় দেয়া আছে ৪৫,০০০। এখানে ৪৫,০০০ টাকা হবে। হ্যাঁ, ঠিকই আছে, এখানে টাকা ৪৫,০০০ টাকা। আর একক প্রতি বিক্রয় মূল্য দেয়া আছে ৫০ টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে ৩০ টাকা। স্থির খরচ বা স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় আছে হলো ৪ লক্ষ টাকা। করণীয় বলেছে যে উপরের উদ্দীপকে দত্তাংশ কত হবে? বিইপি টাকা এবং ইউনিট নির্ণয় করো। গ নাম্বার। এবং ঘ নাম্বারে বলেছে যে ১,২৫,০০০ টাকা প্রত্যাশিত লাভ হলে কত ইউনিট বিক্রয় করতে হবে। তো এই যে উপরের উদ্দীপকের দত্তাংশ কত আর ব্রেক ইভেন, এই খ আর গ আমি ইতিমধ্যে তোমাদের বুঝিয়েছি, কিন্তু গ নাম্বার রিকোয়ারমেন্টটা আমার বোঝানো হয়নি। ঘ নাম্বার রিকোয়ারমেন্ট বোঝানো হয়নি, এজন্য আমি এই ধরনের একটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি।
তো এই যে প্রত্যাশিত মুনাফা অথবা কত ইউনিট বিক্রয় করলে অথবা প্রত্যাশিত মুনাফা কত, এই টাইপের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব, এটাই আজকে তোমাদের দেখাবো। তো আমার অঙ্কটা হচ্ছে এরকম, আমি অঙ্কটা তুলে তোমাদের মাঝে তুলে ধরলাম, তো তোমরা দেখতেই পেলে। এখন চলো আমরা সমাধানে চলে যাই। সর্বপ্রথম আমাদের কি বের করতে হবে, দত্তাংশ বের করতে হবে। খ নাম্বার রিকোয়ারমেন্ট আমরা জানি, খ নাম্বার অনুধাবনমূলকের জন্য আমাদের 2 নাম্বার থাকে। তো এখানেও অঙ্কের মধ্যে আমাদের 2 নাম্বারের জন্য ছোট্ট একটা অঙ্ক বের করতে হবে। উপরের দত্তাংশ, আমরা জানি দত্তাংশ ইংলিশ কি, কন্ট্রিবিউশন। আচ্ছা, দত্তাংশ হচ্ছে বাংলায়, ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউশন। এটাকে আবার বাংলায় আরেকটা কি, অবদানও বলে, অবদান। হ্যাঁ, অবদানও বলে, আবার আরেকটা বলে মার্জিনও বলে। দত্তাংশ, অবদান, মার্জিন এগুলো সব একই, ইংলিশ বলে কি, কন্ট্রিবিউশন। আচ্ছা, এখন দেখো আমরা এই অবদান বের করব। তো অবদান বের করি, আমি এখানে লিখি যে খ নাম্বারের জন্য আমরা কি বের করব, দত্তাংশ। আমরা জানি দত্তাংশের সূত্রটা কি, দত্তাংশ সমান একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এগুলো সূত্র, দত্তাংশ বের করার সূত্র। তো একক প্রতি বিক্রয় মূল্য আমাদের অঙ্কের মধ্যে বলাই ছিল কত, 50 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় বলা ছিল কত, 30 টাকা। তো আমরা 50 থেকে 30 যদি বিয়োগ করি 20 টাকা আমাদের কি, একক প্রতি দত্তাংশ। এই যে দত্তাংশ, এখানে আমরা একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি লিখেছি, আর পরিবর্তনশীল ব্যয়ও একক প্রতি লিখেছি। তার মানে এই দত্তাংশটা আমাদের কি, মোট না, একক প্রতি। আর যদি আমরা এখানে মোট লিখতাম, মোট বিক্রয় মূল্য, মোট পরিবর্তনশীল ব্যয়, তাহলে আমাদের দত্তাংশটাও বের হতো কি, মোটটা। কিন্তু এখন আমরা যেহেতু একক প্রতি বের করেছি, তার মানে আমাদের দত্তাংশ বের হয়েছে কোনটা, একক প্রতি। এটা তোমরা খেয়াল রাখবে। আর আমরা টাকাটাও বসিয়েছি কি, একক প্রতি। আচ্ছা, উপরে দেখো, উপরের উদ্দীপকের দত্তাংশ কত হবে, পেলাম আমরা কত, দত্তাংশ কত, 20 টাকা। এখন আমরা আবার গ নাম্বারে চলে যাব। গ নাম্বারে কি বলেছে, বিইপি অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট, টাকা এবং ইউনিটে নির্ণয় করো। এটা আমি তোমাদের আগেও করিয়েছি। তো চলো আমরা ইউনিটে বের করি। তো ইউনিটে বের করলে এটা হচ্ছে গ নাম্বার। আমরা জানি আমাদের সূত্রটা কি, বিইপি একক বের করার সূত্র কি, একক বের করার সূত্র হচ্ছে উপরে স্থায়ী ব্যয়, নিচে একক প্রতি দত্তাংশ। যেহেতু আমি দত্তাংশ আগে বের করেছি, তাই আমার আলাদা করে আর বের করার দরকার নেই। মানে অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটা লেখার দরকার নেই, কারণ অলরেডি ওইটা আমি বিয়োগ করে আমি খ নাম্বারে পেয়ে গেছি। তো আমার অত বিস্তারিত এখন আর দরকার নাই, আমি শুধু মানটা বসায় দেব। তো একক প্রতি দত্তাংশ দেখো, স্থায়ী ব্যয় আমাদের অঙ্কের মধ্যে কত ছিল, স্থায়ী ব্যয় অঙ্কের মধ্যে ছিল কত, 4 লক্ষ টাকা। তো 4 লক্ষ টাকা স্থায়ী ব্যয় হচ্ছে 4 লক্ষ টাকা। আর একক প্রতি দত্তাংশ আমরা কত পেয়েছি, আগের খ নাম্বার থেকে 20 টাকা। তো এখন বিয়োগ করো, ভাগ করো 4 লক্ষ টাকা ভাগ 20 টাকা। তো আসে কত, 20,000 একক বা ইউনিট। ইংলিশে বলে ইউনিট, বাংলায় বলে একক। ঠিক আছে, তো 20,000 ইউনিট বা একক আমরা পেলাম। অর্থাৎ আমরা এই যে ইউনিট আমাদের বলেছে বিইপি একক, বিইপি টাকা এবং ইউনিটে বের করো। তো ইউনিট অলরেডি আমি পেয়ে গেছি। এখন আমি কি করব, টাকা বের করব। ইউনিট কিন্তু অলরেডি আমার এখানে বের করা হয়ে গেছে যেটা। এখন আমার বাকি রয়েছে কি, টাকা। তো আমি টাকা বের করব। তো টাকা বের করতে গেলে আমাদের সূত্র আরেকটা অ্যাপ্লাই করতে হবে।
হচ্ছে বিইপি একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। ঠিক আছে, তো বিইপি একক হচ্ছে কত? বিইপি একক আমরা পেয়েছি কত? 20,000 একক, বসাইলাম 20,000 একক। আর আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ছিল কত? 50 টাকা। তো আমরা গুণ করি, গুণ 50, গুণ করলে আমাদের আসবে কত? 10 লাখ টাকা। এই হচ্ছে আমাদের গ নাম্বারের রেজাল্ট। অর্থাৎ আমরা কি পেলাম? ব্রেক ইভেন পয়েন্ট এককও পেলাম, আবার ব্রেক ইভেন পয়েন্ট টাকাও পেলাম। এই যে খ আর গ এগুলো অঙ্ক কিন্তু আমি আগে বুঝিয়েছি, কিন্তু তারপরও আজকে অনেকদিন পরে, বন্ধের পরে তো তোমাদের ক্লাস নিতে আসছি, ব্রেক আমাদের অনেকদিন ব্রেক গেছে, এই জন্য আমি কি করলাম যে আবার তোমাদের একটু মনে করিয়ে দিলাম। তো এখন দেখো, এরপরে হচ্ছে আমাদের গ নাম্বার, যে রিকোয়ারমেন্ট এর আগে আমরা করিনি, এটা হচ্ছে নতুন। তো ঘ নাম্বারে আমাদের কি বলেছে? ঘ নাম্বারে আমাদের বলেছে যে 1,25,000 টাকা মুনাফা করতে চাইলে তার বিইপি তার ইউনিট কত ইউনিট বিক্রয় করতে হবে। অর্থাৎ 1,25,000 টাকা যদি তার লাভ করতে হয় তাহলে কত ইউনিট তার বিক্রয় করতে হবে। তো আমরা তো দুইটা সূত্র করেছিলাম, আমি সূত্রগুলো একটু দেখাচ্ছি। সূত্র আমরা এর আগে সূত্রগুলো করেছি, দেখো যে যদি কর পূর্ব হয় তাহলে কি, আর কর পরবর্তী হলে তাহলে কি হয়। তো আমি সূত্রটা একটু দেখাচ্ছি। প্রত্যাশিত আচ্ছা এটাও লেখা যায়, প্রত্যাশিত বিক্রয়। তো প্রত্যাশিত বিক্রয়ের সূত্র হচ্ছে, দেখো, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, নিচে হচ্ছে একক প্রতি দত্তাংশ। আচ্ছা একটু তোমরা খেয়াল করো যে এখানে যে স্থায়ী ব্যয় আর একক প্রতি দত্তাংশ আর প্রত্যাশিত মুনাফা লিখলাম, তো অঙ্কের মধ্যে আমরা যে অঙ্কটা করিয়েছি এই অঙ্কের মধ্যে কোথাও কিন্তু করের পরিমাণ লেখা নাই, অর্থাৎ কর বলে নাই। আমি যে অঙ্কটা তোমাদের লিখে দিয়েছি ফুল, ওখানে কোথাও বলে নাই যে কর্পোরেট কর অথবা পার্সোনাল কর, এ ধরনের কোনো করের কথা বলা ছিল না। যদি করের কথা বলা না থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ কর পূর্বটা অ্যাপ্লাই করব। কিন্তু যদি করের পরবর্তীর কথা বলে তাহলে এখানে আমাদের হবে কি 1 - t, সূত্রটা চেঞ্জ হয়ে এরকম হবে। আমি এই অঙ্কের মধ্যে একটার মধ্যে তোমাদের বোঝাচ্ছি যে আবার বলি, যদি ট্যাক্সের পরিমাণ দেয়া থাকে, তাহলে আমাদের 1 - t টা ওখানে উল্লেখ করতে হবে। আর যদি ট্যাক্সের পরিমাণ না দেয়া থাকে তাহলে আমরা কি করব, যে আমাদের এই যে এতটুকু পরিমাণ এটা হবে না, অর্থাৎ আমরা শুধু কি লিখব, প্রত্যাশিত মুনাফা লিখব। তো যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে দেওয়া নাই, তার মানে আমরা এখানে প্রত্যাশিত মুনাফা লিখব, আর থাকলে আমরা ওটা লিখতাম। তো আমি চলে যাচ্ছি ঘ নাম্বার অঙ্কে। আমরা জানি সূত্র আমাদের এইটা। তো এখন দেখো, আমাদের একক প্রতি দত্তাংশ আমরা খ নাম্বার থেকে আগেই পেয়েছি কত, 20 টাকা। আর স্থায়ী ব্যয় আমাদের অঙ্কের মধ্যে দেয়াই আছে কত, 4 লাখ টাকা। আর প্রত্যাশিত মুনাফা, এটা কিন্তু রিকোয়ারমেন্টে বলাই ছিল যে 1,25,000 টাকা যদি মুনাফা অর্জন করতে চায় বা লাভ হতে চায় তাহলে তার কত পরিমাণ ইউনিট বিক্রয় করতে হবে। তাহলে আমাদের প্রত্যাশিত মুনাফা, আমাদের আশা কত, আমাদের হচ্ছে প্রত্যাশা হচ্ছে 1,25,000, আমাদের প্রত্যাশা হচ্ছে 1,25,000। তো এখন বের করো 4 লক্ষ টাকা যোগ 1,25,000 টাকা ভাগ 20 টাকা, 26,250 টাকা। হ্যাঁ, 26,250 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের কি, প্রত্যাশিত বিক্রয়, এই প্রত্যাশিত ইউনিট।
কারণ এখানে আমরা একক অথবা ইউনিট বের করছি। তো দেখো 26,250 ইউনিট আমাদের বিক্রয় করতে হবে, অর্থাৎ এই যে 1,25,000 টাকা যদি আমার মুনাফা অর্জন করতে হয়, তাহলে আমার বিক্রয় করতে হবে কত ইউনিট? 26,250 ইউনিট। দেখো, তো 26,250 ইউনিট কি আমার লক্ষ্যস্থিত বিক্রয়, অর্থাৎ প্রত্যাশিত বিক্রয়। আর আমার ব্রেক ইভেন পয়েন্ট বিক্রয়, বিইপি বিক্রয় বা একক বের হয়েছিল কত? মনে করে দেখো, গ নম্বরে বের করেছিলাম আমরা 20,000 ইউনিট। ঠিক আছে, এখন দেখো 20,000 ইউনিট পণ্য যদি তুমি উৎপাদন করো, ভালো করে বুঝো, 20,000 ইউনিট পণ্য যদি তুমি বিক্রয় করো, তাহলে তোমার লাভ বা লোকসান কিছুই হবে না, অর্থাৎ তোমার খরচ যা যাবে তুমি সেই পরিমাণ টাকাই কি করতে পারবে? উঠাতে পারবে। কত ইউনিট বিক্রয় করলে? 20,000 ইউনিট। কিন্তু আমার যদি 1,25,000 কোম্পানি কামাল এন্টারপ্রাইজের মুনাফা, তারা আশা করছে যে তাদের 1,25,000 টাকা মুনাফা হবে, তাহলে সেই পরিমাণ পণ্য যদি তোমাদের টাকা যদি তোমাদের লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? 20,000 ইউনিট পণ্য বিক্রয় করলে হবে না, কারণ 20,000 পণ্য ইউনিট বিক্রয় করলে কি হবে? লাভ এবং ক্ষতি সমান হবে। কিন্তু 26,250 ইউনিট যদি সে বিক্রয় করে, তাহলে গিয়ে তার 1,25,000 টাকা লাভ হবে। অর্থাৎ দুইটার মধ্যে কি পার্থক্য আছে না? এই পার্থক্যর পরিমাণটাই শেষে কি বলেছে? শেষে বলেছে যে প্রত্যাশিত লাভের ইউনিট ও ব্রেক ইভেন ইউনিট এর মধ্যে পার্থক্য কত, আর লাভের পরিমাণ কতটুকু হবে সেটা। তো লাভ তো আমরা 1,25,000 টাকা বের করলাম, এবার আমাদের পার্থক্য আমরা বের করি। পার্থক্য তো তোমরা নিজেরাই দেখতে পেলে যে পার্থক্য অবশ্যই আছে। তো আমাদের এখানে একটা মন্তব্য হবে, প্রত্যাশিত লাভের ইউনিট ও ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এর মধ্যে পার্থক্য 26,000, কত বলেছিল? 26,250, 26,250 বিয়োগ 20,000 ইউনিট, 6,250 ইউনিট। ইউনিট অথবা একক, তার মানে 6,250 ইউনিট কি করতে হবে? তার বাড়িয়ে বিক্রি করতে হবে। এখন দেখো, এখানে যদি আমি একটু মন্তব্যটা লিখি যে কামাল এন্টারপ্রাইজের এর 1,25,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে 1,25,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে 26,250 ইউনিট পণ্য বিক্রয় করতে হবে, যা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এর চেয়ে বেশি। দেখো, এই হলো আমাদের অঙ্ক। গ নম্বরের জন্য আমাদের এরকম করতে হবে, অর্থাৎ সর্বপ্রথম আমাদের বের করতে হবে যে মুনাফা কত পরিমাণ, ব্রেক ইভেন পয়েন্টের একক আর ইউনিট কত, একক আর টাকা কত। তারপরে বের করতে হবে লক্ষ্যস্থিত বিক্রয়, অর্থাৎ লক্ষ্যস্থিত বিক্রয় কত আর তার জন্য মুনাফা কত।
ওটা বের করার পরে আমার ব্রেক ইভেন এবং লক্ষ্যস্থিত বিক্রয় এর মধ্যে বিয়োগ করে আমার পার্থক্যটা নির্ণয় করতে হবে। তারপরে সেই পার্থক্যের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, আমাদের মন্তব্য প্রদান করতে হবে। এই যে লেখাটুকু মন্তব্য, এইটুকু কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে, কারণ রিকোয়ারমেন্টে মন্তব্যই চেয়েছে। বোঝা গেছে কথা? এখন এই হলো আজকের একটা অঙ্ক। তো এই অঙ্কটার মতো আরেকটা অঙ্ক আমি তোমাদের বাসায় দিয়ে দিচ্ছি। দেখো, এই অঙ্কটা তোমরা সমাধান করার চেষ্টা করবে, হুবহু এরকমই অঙ্ক, শুধু তোমাদের বোঝার সুবিধার্থে একটা অঙ্ক আমি বুঝালাম আর আরেকটা অঙ্ক আমি তোমাদের বাসায় দিয়ে দিলাম। তোমরা বাসায় ট্রাই করবে, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে অঙ্ক হয়েছে কিনা। এই যে অঙ্কগুলো করাচ্ছি, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে বেশি। আমি এর আগেও বলেছি যে অনলাইন ক্লাসগুলোতে আমরা যে ধরনের অঙ্কগুলো বোঝাই, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট বেশি, কারণ এই ধরনের অঙ্কের মধ্যেই সব রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, এখন আমি দেখো আরেকটা অঙ্ক তোমাদের করাচ্ছি। এই অঙ্কটা বাসায় থাকবে, বাসায় করবে তোমরা। আচ্ছা, পিকেও কোম্পানি একটি পুতুল সরবরাহকারী প্রতিষ্ঠান, একটি পুতুল সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা জাপান থেকে পুতুল আমদানি করে। তারা জাপান থেকে পুতুল আমদানি করে। কোম্পানির প্রতিটি পুতুল ৮০ টাকায় ক্রয় করে ১০০ টাকায় বিক্রয় করে। কোম্পানির প্রতিটি পুতুল ৮০ টাকায় ক্রয় করে ১০০ টাকায় বিক্রয় করে। কোম্পানির স্থায়ী ব্যয় বার্ষিক ১ লক্ষ টাকা। কোম্পানির স্থায়ী ব্যয় বার্ষিক ১ লক্ষ টাকা। আচ্ছা, এখন হলো আমাদের করণীয়। ক আর খতে হচ্ছে অঙ্ক, থিওরি। গ আর ঘতে অঙ্ক। কয়টি পুতুল বিক্রয় করলে পিকিউ কোম্পানির কোনো লাভ বা ক্ষতি হবে না। ঘ নম্বরে বলেছে কোম্পানি যদি ২০,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায়, ২০,০০০ টাকা মুনাফা করতে চায়, তবে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কতটি পুতুল বিক্রয় করতে হবে, বেশি বিক্রয় করতে হবে। টাকা মুনাফা করতে চায়, তবে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কতটি পুতুল বেশি বিক্রয় করতে হবে।
আচ্ছা দেখো এখানে এই যে অঙ্কটি সেম আগের অঙ্ক, শুধু কথা একটু ভিন্ন, কিন্তু তোমার রিকোয়ারমেন্ট যা চেয়েছে সেম আগের। আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো কথার যে তোমার অঙ্কের মধ্যে যে কথায় লেখাগুলো, সেই লেখাগুলো একটু ভিন্ন হতে পারে, কিন্তু তোমার তাৎপর্যটা বুঝতে হবে যে ভিতরে কি চেয়েছে, আসলে এর উদ্দেশ্যটা কি। দেখো এখানে বলেছে পিকিউ কোম্পানি একটি পুতুল সরবরাহকারী প্রতিষ্ঠান, তারা জাপান থেকে পুতুল আমদানি করে। কোম্পানির প্রতিটি পুতুল 80 টাকা ক্রয় করে 100 টাকা বিক্রয় করে। তার মানে 80 টাকা হচ্ছে তার কি খরচ, 80 টাকা পর্যন্ত তার খরচ, আর সে বিক্রয় করে কত 100 টাকা। তার মানে একক প্রতি বিক্রয় মূল্য তার কত, একক প্রতি বিক্রয় মূল্য তার 100 টাকা। আর খরচ ওই যে বলছে ক্রয় করে 80 টাকা করে ক্রয় করে, তার মানে 80 টাকা হচ্ছে তার পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ আমরা একক প্রতি বিক্রয় মূল্য ধরবো কত 100 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ধরবো কত 80 টাকা। কথাটা বোঝা গেছে? আচ্ছা এরপরে হচ্ছে কোম্পানির স্থায়ী ব্যয় বার্ষিক 1 লক্ষ টাকা, অর্থাৎ স্থায়ী ব্যয় আর স্থায়ী খরচ একই কথা। স্থায়ী ব্যয় কত 1 লক্ষ টাকা। এরপরে বলেছে করণীয়, কয়টি পুতুল বিক্রয় করলে পিকিউ কোম্পানির কোনো লাভ বা ক্ষতি হবে না। এই যে কথাটা একটু ভিন্নভাবে বলেছে। অর্থাৎ আমি যদি বলি যে ব্রেক ইভেন পয়েন্ট একক আর টাকা নির্ণয় করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে একক ও টাকা নির্ণয় করতে বলছে, তার মানে ব্রেক ইভেন পয়েন্ট একক আর টাকা বের করব। কিন্তু এখানে কথাটা কি বলেছে যে কয়টি পুতুল বিক্রয় করলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। এই কথাটা একটু ঘুরায় বলার কারণ হচ্ছে এখানেও কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট চেয়েছে। কারণ আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুটা কাকে বলে। সমচ্ছেদ বিন্দুটা যেখানে আমাদের মিলে অর্থাৎ মিলিত হয়, অর্থাৎ ওই পয়েন্টে লাভ বা ক্ষতি কিছুই হয় না। আমি এর আগের অঙ্ক তোমাদের কিন্তু এই কথাটা বলেছি যে যেই পয়েন্টে তোমাদের অর্থাৎ যে ইউনিটে উৎপাদন করলে লাভ বা ক্ষতি কিছুই হয় না, তাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট বিক্রয়, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট একক। এখানে কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট একক আর টাকাই চেয়েছে, শুধু একটু ঘুরাইয়া ভিন্নভাবে চেয়েছে। তার মানে তোমাদের এখানে কি বের করতে হবে, সর্বপ্রথম ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু একক বের করতে হবে, তারপরে সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে হবে। আচ্ছা গেল ঘ নাম্বার। এরপরে বলেছে ঘ নাম্বারে কি বলেছে যে কোম্পানি যদি 20,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তবে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কতটি পুতুল বিক্রয় বেশি করতে হবে। অর্থাৎ সমচ্ছেদ বিন্দুতে এই যে সমচ্ছেদ বিন্দু বের করলাম, এই সমচ্ছেদ বিন্দুতে যে টাকাটা আমাদের বের হবে, সাপোজ ধরো আমি যদি উত্তর বলি, তাহলে এখানে আমাদের সমচ্ছেদ বিন্দুতে ধরো বের হবে 5,000টি পুতুল। আমি ধরে নিলাম যে এখানে 5,000টি পুতুল বের হবে, 5,000টি পুতুল, ঠিক আছে পুতুল। তো অর্থাৎ সমচ্ছেদ এখানে কথা বলেছে কোম্পানি যদি 20,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তবে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কতটি পুতুল বেশি। তার মানে সমচ্ছেদ বিন্দুতে আমাদের বের হয়েছে কত 5,000 পুতুল, ঠিক আছে 5,000 পুতুল বেরিয়েছে। এই 5,000 থেকে আর কত বেশি বিক্রয় করলে তোমার 20,000 টাকা তুমি মুনাফা পাবে। তার মানে সেম গ নাম্বারে ঘতে আমরা যেভাবে প্রত্যাশিত বিক্রয় বের করেছি, প্রত্যাশিত মুনাফা দিয়ে সেই সূত্র বসাইতে হবে। সেই সূত্র বসায়া আমাদের কি করতে হবে, এই সমচ্ছেদ বিন্দু অপেক্ষা পুতুল। আচ্ছা আমি ধরো সাপোজ এখানে একটা পুতুল ধরি যে কতটি পুতুল বের হইতো, তো আমি ধরি 6,000, এখানে বের হবে 6,000। উত্তর আমি বলে দিলাম যে এখানে বের হবে 6,000টি পুতুল, ঠিক আছে 6,000টি পুতুল বের হবে। অর্থাৎ যে 20,000 পুতুল যদি তোমার টাকা যদি বিক্রয় করতে হয়, অধিক মুনাফা পেতে হয়, তাহলে 6,000টি পুতুল তোমার বিক্রয় করতে হবে। তো ব্রেক ইভেন পয়েন্টের পুতুল ছিল কত 5,000, আর এইখানে পুতুল হলো কত 6,000। এখন তোমরা বলো এখানে পার্থক্যটা কত, পার্থক্য হচ্ছে 1,000টি পুতুল। অর্থাৎ আগের যে তোমার কতটি পুতুল বেশি বিক্রয় করতে হবে 1,000টি পুতুল। এই কথাটাই বলেছে অপেক্ষা। দেখো অপেক্ষা কথাটা বলা আছে বিদায় আমাদের পার্থক্য বের করতে হবে। এখানে বলা আছে যে তবে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কতটি পুতুল বেশি, তার মানে 5,000 হলো ব্রেক ইভেন আর প্রত্যাশিত হলো 6,000। এই 6,000 থেকে 5,000 বিয়োগ করে 1,000টি পুতুল বেশি বিক্রয় করলে তার লাভ হবে কত 20,000 ইউনিট। সেই আগের মতোই তোমার উত্তর দিতে হবে, ঠিক আছে।
তো আমি অঙ্কের মধ্যে এখানে তোমার এই অঙ্কের মধ্যে আমাদের যে প্রবলেমটুকু ছিল আমি ওই আগের অঙ্কে তোমাদের বের করে দিয়েছি। আর এখনো অঙ্ক যেটা আমি দেখাইলাম সেম আগের অঙ্ক, শুধু কথা একটু ভিন্নতা আছে। তো এই আগের অঙ্কটা তোমরা আগে বাসায় করবে, বাসায় 2-3 বার করার পরে এই নতুন অঙ্কটি তোমরা করবে। আমি তো উত্তর বলেই দিলাম যে এটা হবে 5000 ইউনিট, এটা হবে 6000 ইউনিট। পরে এই দুইটা থেকে তোমরা পার্থক্য নির্ণয় করবে 1000 ইউনিট। 1000 ইউনিট নির্ণয় করে তোমরা কি করবে, এই মন্তব্য দিবে। তো এই হলো আজকে আমার অঙ্ক। আমি তোমাদের মাঝে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।